মা ছাড়া শৈশব। আমার জন্ম সবেমাত্র কলকাতার কোনো এক নামী হাসপাতালে। একই বেডে শুয়েছি মায়ের পাশে, দুচোখে ঊর্ধ্বমুখে চেয়ে দেখছি আর দুকানে শুনছি এই শহরের রীতিকথা। সারা পৃথিবীর মতো ভারতের কলকাতাতেও নোভেল করোনার ত্রাসে ত্রস্ত। সে নাকি সারা পৃথিবী জুড়ে অঘোষিত মহাযুদ্ধে একের পর এক দেশকে নিজের সাম্রাজ্যভুক্ত করছে। দেশের বাইরে বিদেশের মাটিতে কবরস্থানে শব রাখার জায়গা ফুরিয়ে গেছে। আমার জন্ম যে ঘরে, অপারেশন থিয়েটারে ডাক্তার নার্সদের হাতে ছোঁয়া লাগা যে টেবিলটা, তার পাশের ওয়ার্ডটা, ওই ওয়ার্ডে নাকি নোভেল করোনা আক্রান্ত রোগীদের হবে চিকিৎসা। পৃথিবীর আলো ভালোভাবে দেখার আগে, মায়ের আদরের ডাক শোনার আগে শুনতে হলো পৃথিবী নীরবে কাঁদছে, নীরব, নিথর, স্তব্ধ, সারা পৃথিবীর মতো। আমার জন্মস্থান শহর কলকাতাও কাঁদছে, হাত পা ছড়িয়ে, হাসি মুখে পাশ ফিরে দেখিয়ে কি মানেই আমার পাশে। আমার কালো মুখটা দেখে ডাক্তারবাবুরা তাড়াতাড়ি এসে আমার বেডের পাশে দাঁড়িয়ে, ভয় নেই খোকামণি, তোমার মা অন্য ঘরে করোনা পজিটিভ হয়ে এখন ভালো আছে, কয়েকটা দিন অন্য ঘরে থাকবে, ভয় পেও না খোকামণি, আমরা আছি তোমার পাশে সারাক্ষণ। তোমার মাকে সুস্থ করে আবার এনে দেব তোমার পাশে, হাসি মুখে লকডাউন শেষে যেতে পারবে বাড়ি মায়ের কোলে। তুমি ভেবো না এই বেডে মা ছাড়া তুমি একা। দুহাতে তালি বাজিয়ে, দুপা নাড়িয়ে, দন্তবিহীন মুখে হাসি দিয়ে সবার কথার যাচ্ছি উত্তর দিয়ে। মাকে কাছে না পাওয়ার অভিমান ভুলে ডাক্তারবাবুদের যাচ্ছি বলে। হুম, আজ যারা জন্মগ্রহণ করবে আমার মতো মাকে ছেড়ে, তারা থাকে না যেন দূরে, তারা যেন থাকতে পারে মায়ের কোলে। নমস্কার।